ওকে, আমি টেক্সট লিখে এন্টার করার পরে এখান থেকে এডিটর দিয়েছি, তাই তো? এখন আমার টেক্সট হাইট, যেহেতু টেক্সট হাইট কত দেখাচ্ছে এখানে 6 ইঞ্চি, তাহলে আমি 6 ইঞ্চি না দিয়ে আমি দিতে চাচ্ছি এখানে 3 ইঞ্চি। তাহলে এটার উপর ক্লিক করে 3 লিখে এন্টার করছি, ঠিক আছে? তাহলে আমি সাইজটা চেঞ্জ করছি। আপনি চাইলে আপনার মতো করে এটা কি করতে পারেন, বড় ছোট এবং আপনার স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আমি স্টাইলও চেঞ্জ করছি, এটার হাইটটাও একটু চেঞ্জ করে নিলাম, এরপরে 1 লিখলাম, ওকে, এরপরে ক্লোজ এডিটর দিলাম। টেক্সটটা আমার স্টাইল যেভাবে আছে, যেভাবে ফন্ট দিছি সেভাবে আসছে, ওকে। তারপরে কি করতে বলছিলাম, এগুলাকে কপি করে অ্যারে করে দিতে বলছিলাম। কয়টা কপি অ্যারে করতে হবে? 3 6 7 8। তাহলে কপি করে সিও এন্টার করে কপি করতে বলছি। অবজেক্ট সিলেক্ট করবেন, এন্টার করবেন, এরপর বেস পয়েন্ট দিতে হবে, বেস পয়েন্ট দিলাম, এরপরে নাম্বার অফ অ্যারে, অ্যারেতে ক্লিক করলাম, কয়টা? 8টা, তাই না? এন্টার করলাম, সেকেন্ড পয়েন্ট এখানে বসে গেছে। এরপর আমি বাকিগুলোকে কি করতে বলছিলাম, এর পাশে আপনি মিরর করে দিতে পারেন। এমআই এন্টার করে মিরর কমান্ডে ঢুকছি, এগুলাকে সবগুলাকে সিলেক্ট করলাম। আমার এই লাইনটা মিরর করতে হবে না, সেজন্য শিফট চেপ এটাকে ডিসিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। মিরর করতে হবে কোন পয়েন্টের সাপেক্ষে? মিড পয়েন্টের সাপেক্ষে, তাই না? মিড পয়েন্টে ক্লিক করলাম, এদিকে একটা ক্লিক করলাম। সোর্স অবজেক্ট ইরেজ করব? নো করব, তাই না? তাহলে আমার দুই পাশে বসছে। এখানে বাকি এখানে যেগুলো আছে এগুলাকে আমি কি করতে পারি, কপি করে সিও এন্টার করে কপি করে এটাকে সিলেক্ট করে এন্টার করলাম, বেস পয়েন্ট নিলাম, এটা এখানে একটা করে একটা আমি কপি এরিয়ার করলাম না আর কি, বসাই দিলাম, ওকে। তাহলে এতটুকু তো পারার কথা নাকি? হ্যাঁ, জাস্ট কপি করছি আর মিরর করছি। এরপরে বলছিলাম এগুলোকে নাম্বারিং করার জন্য আমরা আসবো কোথায়? এক্সপ্রেস টুলের কোথায়? অটো নাম্বার অপশনটাতে। এই যে অটো নাম্বার অপশনটার এটা শর্টকাট হচ্ছে টিসিও, মানে টি কাউন্টের শর্টকাট টিসিও। তাহলে টিসিও এর মধ্যে কয়েকটা পদ্ধতি আমি দেখাইছিলাম। একটা হচ্ছে টিসিও লিখে এন্টার করার পরে কি বলতেছে, অবজেক্ট সিলেক্ট করার কথা বলছে, তাই না? তো অবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে আমি একটা পদ্ধতি বলছি, এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে করতে হলে আমাকে এটাকে একবার করতে হবে, এই দিকের ডিরেকশনে একবার করতে হবে, এই ডিরেকশনে একবার করতে হবে, তাহলে 3 বার করতে হবে। আমি আগে সেটা রিপিট করি। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত এগুলাকে সিলেক্ট করলাম। এখানে লাইন সিলেক্ট হবে না আর কি, সে অটোমেটিক শুধুমাত্র কাকে সিলেক্ট করবে? টেক্সট কে সিলেক্ট করবে। তাহলে এই দিকে ডিরেকশনেরটাকে আমি সিলেক্ট করছি, এরপরে সিলেকশন শেষ করার জন্য স্পেস বার বা এন্টার দিব। এরপর কোন ডিরেকশনে? টেক্সট না ওয়াই ডিরেকশন, তাই না? তাহলে ওয়াই ডিরেকশনে এরপরে ক্লিক করব অথবা ওয়াই লিখে এন্টার করব। তাহলে এখানে ক্লিক করলাম। এখন আমার স্টার্টিং নাম্বার হবে কত? আমরা বলছিলাম কি ওয়াই ডিরেকশনে উপর থেকে নিচের দিকে সে কাউন্ট করে। তাহলে আমার এখানে তো আমি যাব এদিক থেকে 1 2 3 4 করে, এখানে কত হবে? 8 হবে। তাহলে আমার উপরে থাকতেছে কে? 8। তাহলে 8 থেকে এদিকে নিচে আসবে 7 6 5 এভাবে। তাহলে আমার উপরে হবে 8, স্টার্টিং নাম্বার হবে 8, তারপরে নাম্বার হবে 7। তাহলে 8 থেকে 7 আসতে হলে কি করতে হবে? ইনক্রিমেন্ট নাম্বার কত হবে? -1। তাহলে 8 থেকে -1 করলে 7 আসবে। সেজন্য আমার এই ক্ষেত্রে দিতে হবে স্টার্টিং নাম্বার 8। যে এখানে আমরা স্টার্টিং নাম্বার কত দিব? এখানে এই যে এখানে আমরা লিখবো 8, -1। তাহলে আমার কি 8 7 6 5 এভাবে আসবে, ঠিক আছে? তাহলে আমি কি লিখতেছি? 8, এরপরে -1 কেন দিচ্ছি বুঝছেন তো নাকি? কেন? কারণ উপরে যে থাকবে তার থেকে নিচের দিকে এক করে কমবে, যেহেতু সে ওয়াই ডিরেকশনে উপর থেকে কাউন্ট করবে। এরপরে এখানে কি করব? এখানে কোনটা দেব? ওভাররাইট মানে কি, যেটা লেখাটা আছে সেটাকে সে মুছে নতুন করে যেটা লিখতে চায় সেটা লিখবে। তাহলে ওভাররাইট করব, এখানে ওভাররাইট দিব। এরপরে ওভাররাইট দেওয়ার পরে সাথে সাথে কি গেছে উপরে? 8 7 6 5 4 3 2 এভাবে কি আমার এগুলা বসে গেছে, ঠিক আছে? ঠিক সেম আমি আবার কোথায় ঢুকবো? সেম কমান্ডে ঢুকবো, এন্টার স্পেস বার প্রেস করলাম। এরপরে এদেরকে সিলেক্ট করব সব এক্স ডিরেকশনে, এন্টার করলাম। এখন কোন ডিরেকশন? এক্স ডিরেকশন। তাহলে এক্স ডিরেকশন দিব। এখন এক্স এর ক্ষেত্রে কি করে? এক্স এর ক্ষেত্রে হচ্ছে বাম থেকে ডানে কাউন্ট করে,
ঠিক আছে, তাহলে বাম থেকে যদি ডানে কাউন্ট করাতে চাই, এখানে কত হইতে হবে আমার 8 9 10 11 12 13, এখানে কত হবে 13, তাহলে এখানে হবে 12, তাহলে আমার স্টার্ট নাম্বার হবে কত 13, ইনক্রিমেন্ট নাম্বার হবে -1 -1, তাহলে আমি 13, -1 লিখে এন্টার করব। এরপর ওভাররাইট যেহেতু আছে, বক্সটা কোথায় আছে, ওভাররাইটে আছে, তাহলে আমি এখানে স্পেস বার অথবা এন্টার চাপলেই হবে, তাই না? আমি স্পেস বার চাপলাম, তাহলে 13 12 10 11 9 8, ঠিক আছে। ঠিক সেম এখান থেকে আমাকে এখানে করার জন্য আবার আমি একই কমান্ডে ঢুকলাম, এদেরকে সবগুলোকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, এখানে কোন ডিরেকশন, ওয়াই ডিরেকশন। এখন আমার স্টার্ট নাম্বার কত হবে 13, 13ই থাকবে, উপর থেকে নিচের দিকে আসবো, তাহলে 13 এর পরেরটা কত হবে 14, 13 থেকে 14 তে হলে কি করতে হবে, মানে 1 হবে, তাহলে এখানে কিন্তু বাড়বে, এইখানে কিন্তু 8 থেকে 7 আসতে হচ্ছিল তাকে, সেজন্য -1 দিছি, কিন্তু এখানে 13 থেকে কত আসবে 14 তে আসবে, তাহলে কি হবে 13, 1, এরপর এন্টার দিব, ওভাররাইট আছে এন্টার দিলাম, তাহলে আমার অটোমেটিক 13 14 15 16 এবার হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা ওয়ে। আবার যদি আপনি চান যে না আমি সবগুলো একসাথে করব, মানে একসাথে এভাবে তিনবারে না করে একবারে করতে চাই, তখন কি করতে হবে, আমি আবার ব্যাক স্পেস দিয়ে আবার আগের জায়গায় চলে আসতেছি, ঠিক আছে। সব আমার 1, আমি সবগুলোকে একসাথে করতে যাচ্ছি, তখন আপনাকে করতে হবে কি, ঠিক সেম টি সি ও এন্টার করবেন। এরপরে আমরা আর এক্স ওয়াই ডিরেকশনে যাব না, কিভাবে যাব, যেভাবে আমরা সিলেক্ট করব সেভাবে, যেভাবে আমার নাম্বারিং হবে সেভাবে সিলেক্ট করব, একটা একটা করে, এটাকে 1 2 এভাবে একটা একটা, যেদিক থেকে আমার কি হবে সিরিয়ালি যাব সেদিক থেকে আমি একটা একটা করে সিলেক্ট করে যাচ্ছি, কোনোটা যাতে বাদ না পড়ে। এখান থেকে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। তাহলে এই দিক থেকে যেহেতু যাচ্ছি, উপর থেকে আসলে আমি একসাথে সিলেক্ট করতে পারতাম, যেহেতু এই দিক থেকে যেতে হবে সেই জন্য আমি নিচ থেকে একটা একটা সিলেক্ট করতে গেছি। আবার ডান পাশ থেকে সেই নাম্বার কাউন্ট করে, সেজন্য আমি বাম পাশ থেকে যেহেতু সিরিয়ালি যাবে সেজন্য এগুলাকে একটা একটা সিলেক্ট করছি, কিন্তু এখানে কি হবে 13 পর 14 হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এগুলাকে সবগুলাকে একসাথে করতে পারি, কেন, তাহলে সে কি এদিক থেকে নিচের দিকে তাহলে সিরিয়ালি নিয়ে নিবে, ঠিক আছে। তো এগুলাকে একটা একটা করে করছি কেন, কারণ আমি যদি বক্স করে করতাম তাহলে প্রথমটা কি সে কি 1 নম্বরে ধরে নিত, ঠিক আছে। আবার এই দিক থেকে করলে তাহলে এটাকে সে কি প্রথমে ধরে নিত, সেজন্য আমি এই দিক থেকে একটা 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 করে গেছি, আর এগুলাকে সবগুলাকে একসাথে করছি। এরপর এন্টার দিলাম, এখন কোনটা করব, এক্স ওয়াই না এক্স ওয়াই করব, এখন করব সিলেক্ট অর্ডার অনুযায়ী, যেভাবে সিলেক্ট করছি সেভাবে সে নাম্বারিং করবে। এই যে সিলেক্ট অর্ডারে গেলাম, এখন কি হবে, স্টার্টিং নাম্বার কত হবে 1, নিচ থেকে আমি যাকে প্রথমে শুরু করছি, যাকে প্রথম সিলেক্ট করছি সে কি হবে 1 হবে, তাহলে 1ই হবে স্টার্ট নাম্বার 1। ইনক্রিমেন্ট নাম্বার কত হবে, ইনক্রিমেন্ট নাম্বার ইনক্রিমেন্ট মানে কত করে বাড়বে, তাহলে 1 থেকে পরেরটা কত করে 2, তাহলে স্টার্ট নাম্বার 1, ইনক্রিমেন্ট নাম্বার কত 1, এরপরে এন্টার দিব, এরপর করব, তাই না। তারপর আমি স্পেস বার অথবা এন্টার দিলাম, তাহলে কি হচ্ছে সবগুলো একসাথে, এই যে দেখেন আমি যেভাবে সিলেক্ট করছি 9 10 8, এখান থেকে 13 আসছে, এরপরে বাকি এগুলোকে একসাথে করছি, কেন করছি, কারণ এখান থেকে নিচ থেকে উপর থেকে নিচের দিকে সিরিয়ালে হবে, সেজন্য। আমি যদি এখানে এখানে করতাম প্রবলেমটা কি হইতো, দেখেন আমি একটু দেখাই এদিকে, টি সি ও এন্টার, এখানে যদি আপনি এগুলাকে এভাবে সিলেক্ট করতেন, যে আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম, আর এরপরে এটাকে এভাবে সিলেক্ট করলাম, আবার এটাকে তিনটাকে এভাবে সিলেক্ট করলাম, ঠিক আছে। প্রবলেমটা কি, এন্টার করলাম, সিলেক্ট অর্ডারে দিলাম, আর স্টার নাম্বার 1 ইনক্রিমেন্ট নাম্বার 1 এন্টার দিলাম, ওভাররাইট করলাম, তাহলে কি হচ্ছে দেখেন, যে যেটা যখন আমি এখান থেকে সিলেক্ট করা করছি বক্সে, আপনি যেদিক থেকে বক্স করেন না কেন প্রথমে তাকে কি উপরটাকে সে প্রথম ধরে নিবে, সেজন্য 1 কোথায় চলে গেছে, উপরে চলে গেছে, এরপর 8 এখানে, 9 কোথায় আসছে, 9 এখানে চলে আসছে, দেখেন মানে এদিক থেকে যখন আমি বক্স করছি এদিক থেকে সে শুরু করছে, আবার এরপরের বক্সটা যখন এদিক থেকে করছি এদিকেরটা সমস্যা নেই, এদিকেরটা কি ঠিকঠাকই আছে, ঠিক আছে। তাহলে আপনাকে এইভাবে বক্স করে সবগুলা সিলেক্ট করতে পারতেছেন না, যেহেতু আমাকে এখান থেকে 1 2 ভাবে যেতে হবে, সেজন্য আমি এখান থেকে একটা 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 করে গেছি, এরপর এই দিক থেকে যেতে হবে, হ্যাঁ কিভাবে ওই যে নাম্বারিং ঠিক হবে না স্যার, এটা কি সবগুলো 1 দিয়ে করতে হবে, হ্যাঁ 1 দিয়ে অন্য কোনো কিছু থাকতে পারে, আমি তো একটাই শব্দ লিখছি তো একটাই, দেখে এটাকে কপি করছি না, তাহলে এক কপি করলে তো 1ই কপি হবে, 2 তো আর হবে না নাকি, মানে আমি যেহেতু কপি আর মিরর করছি তাহলে তো 1 একটা লিখে ওটাকে কপি করছি, সেজন্য 1ই আছে, যে কোনো কিছু হতে পারে, আপনি প্রথমটা লিখছেন 2, যে এরকম করতে পারেন, তা সমস্যা নাই। আপনি যেটা বুঝাতে চাচ্ছেন যে এখানে কি আমাকে স্যার প্রথমে 1ই লিখতে হবে কিনা, না, আপনি 1 না লিখে
আমি একটু ডিলিট করে দিই আর কি, জাস্ট নাম্বারটা বাদ দিলাম। এখানে টি লিখে এন্টার করছেন, প্রথম শব্দ লিখছেন কত? প্রথম আমি 2 লিখলাম সাপোজ, কারো কারো কাছে মনে হলো কি ঠিক 2 লিখে ফেলছি। এরপরে সবগুলোকে কপি করছেন, সিও এন্টার করছেন, অবজেক্ট সিলেক্ট করছেন, এন্টার করছেন, বেস পয়েন্ট দিছেন, এরপর অ্যারে দিছেন, এরপরে 9 দিছেন, এন্টার করছেন, ঠিক আছে। এরপরে সেকেন্ড পয়েন্ট দিছেন, সব 2 কে কপি করছি, তাই না? এরপরে এম আই এন্টার করছেন, একটা বেশি হয়ে গেছে আর কি, 9 দিছি সেজন্য এন্টার করছেন। এরপরে মিরর এখানে দিছেন, এখানে দিছেন, নো নো দিলেন, ওকে। আর এরপরে বাকিগুলো আপনি যেটা বলছেন এখানে, এটা প্রবলেম না যে 1 2 সে প্রবলেম না, সে কাউন্ট করবে কি হিসেবে? টিসিও আমি যখন এখানে করব, দেন এখান থেকে আমি একটা দুইটা তিনটা এভাবে করে করে একটা একটা করে সিলেক্ট করতেছি, যাতে নাম্বারিংটা ঠিকঠাক আছে। এটা এটা এরপরে এগুলাকে সবগুলাকে একসাথে করলাম, এন্টার দিলাম। এরপরে সিলেক্ট অর্ডারে যাব। এরপরে এখন স্টার্ট নাম্বার কত? হ্যাঁ এখানে 1, তাহলে এখানে আমি এখন 1 করে দিলাম, কমা 1 দিলাম, এন্টার দিলাম, ওভাররাইট করলাম। তাহলে কি মানে সংখ্যা কি আছে সেটা ফ্যাক্ট না, ইনক্রিমেন্ট নাম্বার কত দিচ্ছেন, তারপরে সরি স্টার নাম্বার কত দিচ্ছেন, ইনক্রিমেন্ট নাম্বার কত দিচ্ছেন, এটা হচ্ছে ফ্যাক্ট। বুঝতে পারছে? তাহলে সে 2 কেও কি 2 কে 1 2 3 4 5 করতে পারবে, সমস্যা নাই আর কি। বুঝতে পারছে? একটু প্র্যাকটিস করে সে ডাবল ক্লিক করবেন, এরপর মুছবেন, তারপর 2 লিখবেন, স্কেপ চাপবেন, আবার এটাকে ডাবল ক্লিক করে আবার সিলেক্ট করবেন, 3 লিখবেন। তার মানে কি এটা হচ্ছে এডিট করার ব্যাপার আর কি, সেটা না করে আপনি এই একটা কমান্ড দিয়ে ইজিলি নাম্বারিং করে নিতে পারেন আর কি। হ্যাঁ এসি অফ করছে আর কি, ফ্যান চলুক নাকি। আমি যে এখনো না আমার জ্যাম হয়ে যাচ্ছে, জন্য বাইরে চলে যাচ্ছে, এসির বাতাস সহ্য করতে পারতেছেন এখনো। আচ্ছা এখন এরপরে হ্যাঁ সবাই আপনাদের হয়েছে হয়েছে হইলে আমি স্টেয়ার হয় তখন কিভাবে নাম্বারিং করবেন, তাই না? সার্কুলার স্টেয়ার কিভাবে আমরা ড্র করছিলাম, এখানে আমরা বিল্ডিং কম্পোনেন্টে এসে প্লেন অফ স্টেয়ার আর্ক স্টেয়ার কেসে এসে এখানে নাম্বারগুলো দিছিলাম, তাই না? তো এখানের ক্ষেত্রে এগুলা দেওয়ার পর এখানে আমরা কি করছি, 180 ডিগ্রি দিছি এবং নাম্বার স্টেপ নাম্বার দিছি কয়টা, 20টা। আমি একটা নতুন করে ড্র করে তারপর নাম্বারিং করতে চাই কি, ঠিক আছে? তাহলে এটা আমার এখানে আমরা নাম্বারিং কিভাবে করব, এখানে ঠিক সেম আমরা ট্যাক্স লিখবো একটা প্রথমে, এখান থেকে এদিকে আমি একটা ট্যাক্স লিখতেছি, এটা হাইটটা একটু বেশি, তাহলে আমি একটু কমাই দিলাম, 2 ইঞ্চি করলাম, এটাকে 1 দিলাম, ওকে। আমি একটু স্টাইলটা চেঞ্জ করলাম, হাইটটা একটু বেশি বড় হয়ে গেছে, 2 এন্টার করলাম, ওকে। এরপরে ক্লোজ এডিটর দিলাম। তো মোটামুটি এটাকে একটু মিডল মানে মিডল করতে হবে আর কি, যাতে মুভ করছি আর কি, যেহেতু মিডল হয় না একটু মুভ করছে, ওকে। তাহলে এখানে আমাকে এটাকে কি করব, এখানে এখন কপি করব, কপি করলে হবে, কপি অ্যারে করলে হবে। এখানে আমরা সরাসরি কি করব, অ্যারে করব। অ্যারে কমান্ড আমরা দেখছিলাম, অ্যারে কমান্ড কোথায় দেখছিলাম, হোম ট্যাবের এই যে এইটা হচ্ছে রেক্টেঙ্গুলার এর পাথের পোলার এর কোন একটা সার্কেলের চারপাশে যদি আমি কপি করতে চাই একাধিক, তখন আমরা পোলার এরকে কাজে লাগাবো বলছিলাম, তাই না? তাহলে এটাকে আমরা অ্যারে শর্টকাট কি এআর, ঠিক আছে না? তাহলে এআর এন্টার করব, এরপর অবজেক্ট সিলেক্ট করব, এরপর এন্টার করলাম। এখন কোন কোন অ্যারে, পোলার অ্যারে, তাই না? পোলার অ্যারে দিলাম। পোলার অ্যারে দেওয়ার পর এখানে পোলার অ্যারেতে কি চাই, সেন্টার পয়েন্ট অফ অ্যারে, তার মানে কোন সার্কেলের সাপেক্ষে আমি তাকে কি করতে যাচ্ছি, অ্যারে করতে যাচ্ছি, সেটা সেন্টার পয়েন্টটা। তাহলে এখানে সবগুলা সার্কেলের সেন্টার পয়েন্ট কিন্তু একটা।
আমরা করছি এটা হচ্ছে আপনি একটু কন্ট্রোল জেড দেন আগে, তারপরে এটা যে চলে গেল, ঠিক আছে, এই যে টি সি আই এটা করলাম, ওকে। এরপর অবজেক্ট সিলেক্ট করলাম। আমার যেহেতু ট্যাক্স গুলো একটু বড়, সে কারণে সার্কেলটা একটু বড় হয়ে যায়, সার্কেলের ট্যাক্স ছোট হয়ে লাগে। এটা মানে এটা 0.05 দিয়েছি, দেখছেন আমি 0.05, আমি আরো একটু কমাইতে পারি, 0.01 করে দিলাম, এন্টার দিলাম, সার্কেল দিলাম, কনস্ট্যান্ট দিলাম, তাহলে কি সার্কেল একটু ছোট হবে, আমার ট্যাক্স একটু ছোট, এটা কি আরো ছোট হবে, ট্যাক্স এটা ট্যাক্স ফাঁকা রাখবে, ট্যাক্স কিন্তু সে ছোট করবে না, আমার নাকি আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে যেমন এই ট্যাগগুলোকে আমি সিলেক্ট সিমিলার করলাম, এখানে প্রপার্টিসে এসে ট্যাক্স হাইড করে দিলাম, সাপোজ এখন আমি যদি টি সি আর তাহলে সবগুলোকে আমার ট্যাগ যদি ছোট হবে ছোট হবে, তাহলে এখানে 0.05 এন্টার, সার্কেল এন্টার, কনস্ট্যান্ট এন্টার, ঠিক আছে। তাহলে এটা নিব আছে, দেখেন মডিফাই টেক্সট এর অপশনটাতে, মডিফাই টেক্সট এর অপশনটাতে কি কি অপশন আছে, এক্সপ্লোরটা আমরা এক্সপ্লোর কখন করি, টেক্সট কে এক্সপ্লোর, হ্যাঁ টেক্সট কে এক্সপ্লোর, এটা হচ্ছে এক্সপ্লোর টেক্সট, এক্সপ্লোর টেক্সট হচ্ছে মাল্টি লাইন টেক্সট কে আপনি সিঙ্গেল লাইন টেক্সট করার জন্য, ঠিক আছে। তাহলে এটা এটা হচ্ছে আমরা এই যে কনভার্ট টু এম টেক্সট কাকে করছিলাম, সিঙ্গেল লাইন টেক্সট কে মাল্টি লাইন টেক্সটে নিয়ে গেছিলাম, আর এক্সপ্লোর করলে কি হবে, মাল্টি লাইন টেক্সট সিঙ্গেল লাইন আসবে। এরপর চেঞ্জ কেস, এই যে চেঞ্জ কেসটা অনেক সময় আপনার কাজে লাগতে পারে, যে চেঞ্জ কেস মানে কি, এটা আপার কেস হবে না লোয়ার কেস হবে, হাত বড় হাতের ছোট হাতের বলছি না, যেমন আমার বেডরুমটা সব কি হাতের, এখন আমি চাচ্ছি এটাকে প্রথম অক্ষরটা ব্যাট বি বড় থাকবে আর বড় থাকবে, আর সবগুলা কি হবে, তাইলে আমি সব লোয়ার কে এখানে যদি কেজে আসি, কেজে আসি, চেঞ্জ কেজে আসবো, দেন এখানে অবজেক্ট সিলেক্ট করব, এরপর এন্টার দিব, এখানে অপশন আসবে, আমি যদি লোয়ার কেস দিই সব কি হয়ে যাবে, সব ছোট হাতের হয়ে যাবে, দেখেন সব ছোট হাতের, তাই না। আমি আবার যদি এটা টি কেস বলে, এটা শর্টকাট হচ্ছে কি টিসিএ, টি কেস, তাহলে চেঞ্জ ট্যাক্স, এরপর সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এখন যদি আপার দিয়ে আপার হয়ে যাবে। আমি চাচ্ছি সেন্টেন্স কেস, সেন্টেন্স কেসটাকে একটু দেখেন, যে সেন্টেন্স কেস যখন দিছি, এই সেন্টেন্স কেস দিলাম, এরপর ওকে দিলাম, সেন্টেন্স কেসে কি থাকে, প্রথম অক্ষরটা বড় থাকে, তাই না, বাকি সব কি ছোট হাতের থাকে। এরপরের অপশনটা হচ্ছে কি চেঞ্জ কেসে আসলাম, ট্যাক্স সিলেক্ট করলাম, এন্টার দিলাম। টাইটেল কেস, টাইটেল কেসে কি থাকে, টাইটেল কেসে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি থাকে, বড় হাতের থাকে, ঠিক আছে। আপনি চাইলে এভাবে ইজিলি এডিট করতে পারেন, যে চাচ্ছেন যে না সব 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 কি হাতের, বড় হাতের, আমি বড় হাতের চাচ্ছি না, আমি চাচ্ছি প্রথম অক্ষরটা বড় হাতের থাকুক, তখন কি করব, তখন টি কেস, এই যে মডিফাই টুলবারে টি কেস টি কেস এটাতে আসবো, অবজেক্ট যাকে যাকে আপনি সিলেক্ট করতে চান সবগুলাকে একসাথে আপনি সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে না, সবগুলা, এরপর এন্টার দিব, এরপর এখানে কি কি করে দিব, কোনটা করব, টাইটেল কেস, টাইটেলে কি হয়, একটা বড়, প্রথমটা বড়, বাকিগুলো ছোট হয়, সবগুলা কি, যে ফ্যামিলি লিভিং ও বড় হাতের, ডাইনিং ডি আর এস কি ছোট হাতের, বাকিগুলো ছোট হাতের, ঠিক আছে। এই ট্যাক্স রোটেট তো রোটেট নরমাল যেভাবে আমরা রোটেট করে এটাকে এমনি রোটেট করতে পারবো, ট্যাক্সকে রোটেট করার কোনো তেমন আলাদা কাজ দরকার পড়ে না।
টেক্সট ফিটটা আমরা ইয়াতে দেখাইছিলাম কিসের ক্ষেত্রে? এখানে তো আছেই। আমরা আমরা যখন মাল্টি লাইন টেক্সট করছিলাম, মনে আছে? মাল্টি লাইন টেক্সট এর ক্ষেত্রেও টেক্সট ফিটের অপশনে যে টেক্সট ফিট করছিলাম, ডিস্ট্রিবিউট কতটুকু কতটুকু লিখবো, যে লেখার পরে এটাকে আমরা বড় করলাম, তাই না? যে এরপর এটা করলে কি হয়, যতটুকু হবে তার মধ্যে ফিট করে দেওয়া, তাই না? এটা হচ্ছে টেক্সট ফিট বলতে চাই। এটা আমরা এখানে যেমন এটা ফাঁকা ফাঁকা হয়ে ফিট করে ফেলতেছে, তো এটার ক্ষেত্রে এটা তেমন বেশি কাজে লাগে না আর কি। সিলেক্ট টেক্সট টু স্ট্রেস অর স্ট্রিং করলাম, এরপরে স্পেসে এন্ড পয়েন্ট, এটাকে আমি এখানে এন্ড করে দিলাম, তাহলে কি এটা একটু স্ট্রেস হয়ে গেছে আর কি। সিঙ্গেল লাইন টেক্সট, মাল্টি লাইন টেক্সট হলে সুবিধা আর কি। তো এগুলা তেমন কাজে লাগবে না আর কি। রোটেট আপনি এমনি নরমালি রোটেট করতে পারেন, আবার যদি এটাকে এভাবে রোটেট করতে চান যে এদিকে কি আমি আমি রোটেট আরো আরো দিয়ে তো রোটেট করতে পারি নাকি? অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, এটাকে এভাবে রোটেট করে দিতে পারতেছি। ঠিক সেম, এটা একই আর কি। মানে এটা ট্যাক্স রোটেট একটা অপশন দেখাইছে আর কি। ঠিক আছে। জাস্টিফাই, জাস্টিফাইটা কি জিনিস, যে আমি যখন অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, এরপর ওই যে এটা লেফট সেন্টার হবে নাকি মিডল সেন্টার হবে এগুলা, তাই না? আমি মিডল সেন্টার করে দিলে ট্যাক্সটা মিডল সেন্টার হবে। তো জাস্টিফাই এর ব্যাপার স্যাপারগুলো আমরা যখন ট্যাক্স লিখি তখনই করে ফেলি। এখানে আস মাল্টি লাইন টেক্সট কনভার্ট করছি, এটাকে কনভার্ট করি, এটাকে কনভার্ট করলাম। ঠিক আছে, আমরা যখন এখানে এখানে জাস্টিফাই করে ফেলি সাধারণত, মানে এটা যখন বড় করে দিব, যে মিডল সেন্টার করা আছে, আমার লেখাটা মিডল সেন্টার করা আছে, তো এটাকে বলতেছে জাস্টিফাই করা। তো এটা সাপোজ আমি এখানে এক পাশে করে দিলাম। ঠিক আছে, এটা এটা এখন আছে কি, এখন আছে লেফট লেফট সেন্টারে, তাই না? এটাকে আমরা এখানে এসে মিডল সেন্টার করতে পারবো। জাস্টিফাইতে এসে অবজেক্ট সিলেক্ট করব, এন্টার দিব, এই যে মিডল সেন্টার করে দিতে পারবো। তখন যখন আমরা ঢুকবো তখন দেখবো কি এটা এখানে অ্যাকচুয়ালি এটা এখান থেকে আমরা করতেছি, তেমন বেশি ইফেক্ট করে না, কিন্তু আপনার এটা কাজে লাগতে পারে। কোনটা? টিকেস, টিসি এ, এটা হচ্ছে টিকেস শর্টকাট। তাহলে কনভার্ট টু এমটেক্স আপনার করতে হইতে পারে অটো নাম্বার, টিসিও, টি সার্কেল, এরপরে কি কোনো কারণে আপনার ট্যাক্সটাকে হাইলাইট করতে হচ্ছে। আমরা দেখছিলাম ট্যাক্স মাস্কিং এর ব্যাপার দেখছিলাম, তাই না? এই যে ট্যাক্স মাস্ক, এটাকে ট্যাক্স মাস্ক বলছিলাম। ওকে, তাই না? পিছনে কি একটা হাইলাইট কালার করার জন্য, তো এটাকে এখানেও করা যায় আর কি। এখানে একটা অপশন আছে, এই যে ট্যাক্সের এখানে যদি আসেন ট্যাক্স মাস্ক, এখানে করার পরে এখানে বলছে সিলেক্ট অবজেক্ট ট্যাক্স মাস্কিং। যদি কখনো কোথায় ওখানে করে না থাকেন, তখন আপনি এখানে এসে, যেমন কোনো কিছুকে আমি এখানে গ্রাউন্ড ফ্লোর লিখছি, এটাকে লেখার সময় কি সাপোজ আমি একটু লিখি আর কি, টি টেবিলে চলে এসে টি দিতে পড়ছে, এখানে আমরা সাপোজ এটা লিখলাম জি আর ও ইউ এন ডি, গ্রাউন্ড এফ ফ্লোর। ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোর লিখছি। এখন এটাকে আমি এখানে মাস্কিং করতে ভুলে গেছি সাপোজ কোনো কারণে, ঠিক আছে, বের হয়ে আসছি, এরপরে ক্লোজ এডিটর করলাম। এখন আমরা চাইলে এখানে ডাবল ক্লিক করে ঢুকে আবার ট্যাক্স মাস্ক করতে পারি, তাই না? যেহেতু কালার, হ্যাঁ কালার যে ওখানে চেঞ্জ করে দিলে হবে। এখানে এই যে কালার, কালার এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারবেন। ঠিক আছে, ওকে দিলে কালার চেঞ্জ হবে। এটা আমরা কোথায় করতে পারতেছি? যদি মাল্টি লাইন ট্যাক্স হয় আপনি অটোমেটিক এখানে করতেই পারতেছেন। আর সিঙ্গেল লাইন ট্যাক্স হইলে তো আপনি ডাবল ক্লিক করে ঢুকতে পারতেছেন না মাস্কিং করার জন্য। করতে পারবেন? সিঙ্গেল লাইনে ডাবল ক্লিক করে কাকে আমরা এডিট করতে পারবো? মাল্টি লাইন ট্যাক্সকে, তাই না? কিন্তু সিঙ্গেল লাইন ট্যাক্সকে তো আমি কি করতে পারতেছি না, ডাবল ক্লিক করে মাস্কিং এ ঢুকতে পারতেছি না। তখন আমরা কি করতে পারি, এই যে এখানে এসে, সরি, এখানে এসে ট্যাক্স মাস্কিং এ এটা অন করে এটাকে সিলেক্ট করে এন্টার করলে মাস্ক হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সটকে করার জন্য তখন সুবিধা দেয়। কিন্তু আদারওয়াইজ মাল্টি লাইন টেক্সটকে তো আমরা কি ডাবল ক্লিক করে এডিট করে ঢুকেও করতে পারতেছি।
আচ্ছা, আরেকটু লাস্ট লাস্ট কমান্ডটা একটু দেখেন, এটা বাসায় প্র্যাকটিস করলে পারবেন একটু। আর্ক অ্যালাইন, আর্ক অ্যালাইনটা কি, আমরা যখন কোন একটা, আমরা তো এতক্ষণ লিখছি ট্যাক্স এইভাবে হরিজন্টাল ভার্টিক্যালি, তাই না? কোনো কারণে আপনার কোন একটা ট্যাক্স লিখতে যাচ্ছেন, এরকম করে আমরা অনেক সময় ডিজাইন করার জন্য কি একটা কার্ভ ওয়েতে লেখা লিখি অনেক সময়, তাই না? তো এটা হচ্ছে, এটা বলছে আর্ক, যে আর্ক বলতে এই যে এখানে একটা বৃত্তচাপ তৈরি হচ্ছে, বৃত্তচাপ বরাবর যদি কোনো কিছু লিখতে চান তাহলে আপনি আর্ক অ্যালাইন করতে পারবেন। সাপোজ আমি এখানে এটার মধ্যেই লিখতে চাচ্ছি যে এখানে একটা এই যে লাইনটা আছে, এটার এখানে আমি স্পাইরাল স্টাইল লিখতে চাচ্ছি, তাহলে আমরা কোথায় আসবো? আর্ক অ্যালাইনে আসবো, ঠিক আছে? এটা আর্ক অ্যালাইন, দেখেন এখানে কি লিখছে, সিলেক্ট এন্ড আর্ক, ঠিক আছে? তাহলে আমি এই যে এই আর্কের কেস কেন্দ্র করে লেখাটা, মানে আমার লেখাটা এটার, এটাকে এই যে বৃত্তচাপ আছে এটা বরাবর হবে, তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, অপশনের মধ্যে আমি যদি এখানে দেখি প্রথমে যে লেখাটা কোথায় হবে, যে বৃত্তচাপের উপরে হবে না বৃত্তচাপের নিচে হবে, এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমি চাচ্ছি এই বৃত্তচাপটার কোথায় লিখবো, নিচের দিকে লিখবো, তাহলে আমাকে কোনটা সিলেক্ট করতে হবে, এখানে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এটাই সিলেক্ট করলাম। আমি লেখাটা একটু বোল্ড করতে যাচ্ছি, বোল্ড দিলাম, এখানে বাই লেয়ারে আসুক টাইমস নিউ রোমান, এখানে মানে এটা হচ্ছে আমার কি ওই যে ট্যাক্স স্টাইল অনুযায়ী আসছে, ঠিক আছে? আপনি চাইলে ট্যাক্স স্টাইল চেঞ্জ করতে পারেন। তাহলে আমি এখানে কি লিখতে চাচ্ছি, স্পাইরাল স্টেয়ার, ঠিক আছে? আমি ট্যাক্সটা এখানে লিখতে হবে। এরপরে ট্যাক্স হাইট, ট্যাক্স হাইট সাপোজ আমি দিতে যাচ্ছি এখানে 5 ইঞ্চি বা 4 ইঞ্চি, 4 ইঞ্চ, ঠিক আছে? এখানে অফসেট ফ্রম আর্ক, অফসেট ফ্রম আর্কটা কি, মানে আমার এখান থেকে কতটুকু দূরে লেখাটা লিখবে, ঠিক আছে? আমি এটাকে একটু বাড়াই দিলাম, 2 ইঞ্চ করে দিলাম, ওকে? উইথ ফ্যাক্টর, উইথ ফ্যাক্টরটা এখানে, উইথ ফ্যাক্টরটা অলরেডি জানেন যে আপনার ট্যাক্সটা নরমালি যেভাবে লিখে সেভাবে হয়, ঠিক আছে? তাই আমি উইথ ফ্যাক্টরটা এখানে আপাতত 1ই রাখলাম। অফসেট ফ্রম লেফট, এই অফসেট ফ্রম লেফটটা কি, অফসেট ফ্রম লেফট বলতে বোঝাচ্ছে এখান থেকে কতটুকু পরে থেকে সে শুরু হবে। আপাতত যেভাবে আছে আমি এভাবে রাখি, আর কোনো কিছু এটা রিভার্স ট্যাক্স এগুলো লাগবে না। এটা হচ্ছে কোথায় অ্যালাইন কোথায় করবে এটার উপর আর কি, আমরা সেন্টার অ্যালং সেন্টার করে দিলাম, ঠিক আছে? আমার লেখাটা কোথায় হবে, সেন্টারে হবে, তাহলে সেন্টার করলাম। ট্যাক্স হাইট দিলাম, এটা দিলাম, উইথ ফ্যাক্টরটা দিলাম, এরপরে আমরা উইথ ফ্যাক্টর বাড়াইলাম এখানে, এটা আউটওয়ার্ড সেন্টার, ইনওয়ার্ড দা সেন্টার, আর কোনো কিছু ওকে ওকে করলাম। দেন আমার লেখাটা কি, ওই যে যে লেখাটা আছে ওইটার অনুযায়ী লেখাটা আসছে, ওখান থেকে যতটুকু ফ্যাক্টর দিছি সেই অনুযায়ী সে দূরে করছে, আর যে হাইট দিছি সেই হাইট অনুযায়ী কি ট্যাক্স হাইট অনুযায়ী লেখাটা লিখছে, ঠিক আছে? তো এরকম যদি আপনি কখনো কোনো একটা আর্কের কি দিয়ে আর্ক, হ্যাঁ আচ্ছা, আর্কের পার্সপেক্টিভে ট্যাক্স লিখতে চান তাহলে কি করতে হবে, এখানে আসতে হবে আপনাকে, তাই আর্ক লাইনে, ওকে? তাহলে সবাই একটু ট্রাই করেন এরকম, আর যদি কখনো এরকম লিখতে হয় আর কি, আমি যেহেতু এটা আছে এটা এখানে কমপ্লিট করে গেলাম আর কি। এটা কোন দিকে লিখবেন সেটার উপর সেটা নির্ভর করবে আপনি এখানে কোথায় দিচ্ছেন, ঠিক আছে? ঠিক আছে, এখানে ঢুকেন, আপনি ঢুকলে তারপর বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, যে 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 আর্ক, আর্ক মানে কি বৃত্তচাপ, ওই বৃত্তচাপকে, যে বৃত্তচাপকে কেন্দ্র করে আপনি লেখাটা লিখতে চান তাকে সিলেক্ট করতে হবে। যে আর্ককে, যে আর্ককে কেন্দ্র করে, অন্য জায়গায় হলে আপনাকে একটা আর্ক বানাইতে হবে আর কি আগে। এখানে যে আর্ক আছে না, আমরা সাপোজ এখান থেকে আমরা একটা আর্ক বানাই নিতে পারি প্রথমেই, এখান থেকে এখানে আমরা 3টা পয়েন্ট দিয়ে একটা আর্ক, আপনি আমি যদি এরকম করে কোনো একটা আর্ক বানাই, ট্যাক্স হাইট হচ্ছে, ট্যাক্স হাইট দিবেন, ট্যাক্স হাইট আপনার ট্যাক্সের হাইট কত হবে সেটা, হ্যাঁ এটা এটা আপনি একটু বুঝেন আবার, যে ট্যাক্স লিখবেন আপনি যা লিখতে চান এটা এখানে লিখতে হবে, ওকে? এরপরে ট্যাক্স হাইট হচ্ছে আপনার লেখাটার হাইটটা, ওই যে ট্যাক্স হাইটটা আমরা অলরেডি জানি তাই না, ট্যাক্স হাইট যেভাবে হবে সেভাবে। আর আর এটা এখানে, এখানে এই যে লেফট দিবেন, লেফট অ্যালাইন মানে কি, লেফট অ্যালাইন মানে যে আর্ক হবে আর্কের বাম পাশ থেকে শুরু হবে, রাইট মানে ডান পাশ থেকে লেখাটা শুরু করবে। আর এখানে এটা এফ মানে হচ্ছে ফিট অ্যালং দা আর্ক, এটা যদি আমি দিই, দেখেন এবার দিচ্ছি ফিট অ্যালং দা আর্ক, এটা দিলাম, এখানে দিলাম স্টেয়ার, সরি স্পাইরাল, স্পাইরাল STAIR স্টেয়ার। এখন দিচ্ছি কোনটা, এফ, এফ মানে ফিট অ্যালং দা আর্ক, এটা একটু দেখেন। এরপর আমি দিচ্ছি উপরে,
ঠিক আছে। এরপরে ওকে, আমি কোনটা সিলেক্ট করছিলাম, এই যে উপরেরটা সিলেক্ট করছিলাম, ঠিক আছে, এই জন্য উপরে আমি একবার কন্ট্রোল দিই, দেখেন আর্ক অ্যালাইন, এরপরে যেটাকে আর্কের লেখা লিখতে চান সেটাতে ক্লিক করতে হবে, তারপর এখানে টেক্সটটা লিখে ফেলবেন আগে স্পাইরাল, অন্য কোনো কিছু লিখলে অন্য কিছু, স্টায়ার, আমি এখানে টেক্সট হাইটটা দিলাম 7 ইঞ্চ, এরপরে এরপরে এখানে এফ করে দিলাম, ফিট অ্যালং দা আর্ক, ওকে। এরপর আর কোনো, এরপরে এটা তো উপরেই হবে, উপরে দিলাম, তারপরে আর বোল্ড করতে হবে, বোল্ড করলাম, আর কোনো কিছু চেঞ্জ করতেছি না আমি, উইথ ফ্যাক্টর যা আছে তাই থাকুক, ওকে করলাম। দেন আমার এখন কি হয়েছে, ফিট মানে কি, এই যে পুরা 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 যে আর্কটা আছে, পুরা আর্কের মধ্যে আমার লেখাটা লিখছে, ঠিক আছে। আর যদি আর আগে দিছিলাম কি সেন্টার, সেন্টার মানে সে মাঝখানে যতটুকু জায়গা লাগতো ততটুকু জায়গার মধ্যে লিখছে উইথ ফ্যাক্টর 1 দিয়ে, ঠিক আছে। এই সব জিনিসগুলো আপনাকে কি আপনার আপনার কাজের উপর নির্ভর করে, কোথায় কি লিখতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে এখানে দিতে হবে, ঠিক আছে। স্পাইরাল, একটা স্টেয়ার, STAIR, স্টেয়ার, ঠিক আছে। এই যে ফিট দিলে কি হবে, পুরা আর্ক যতটুকু থাকবে ততটুকুর মধ্যে লেখাটা ছড়ায় পড়বে, আর যদি সেন্টার দেন তাহলে শুধু মাঝখানে উইথ ফ্যাক্টর 1 অনুযায়ী কাজ করবে। এখন উইথ ফ্যাক্টর আমি বাড়াইতে পারি, সাপোজ 2 করে দিলাম, এরপরে টেক্সট হাইট যা আছে তা করলাম, এটা একটু বাড়াই দিব যাতে আর্ক থেকে একটু উপরে লেখাটা আসে, ওকে। এরপর ওকে করব, দেখেন আমার লেখাটা কি হয়েছে, এখন আমার লেখাটা শুধুমাত্র ওই যে যতটুকু করছি ততটুকু জায়গার উপর সে লিখতেছে। এটা হচ্ছে এই যে অপশনটা, এই যে অফসেট ফ্রম আর্ক, হ্যাঁ, এটা 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 হচ্ছে এগুলারই আর কি, এটা উপরে নিচে, আউট ফ্রম দ্য সেন্টার, তার মানে সেন্টার থেকে বাইরের দিকে হবে, আর্কের কোনো একটা সেন্টার থাকবে না, সেই অনুযায়ী করি না আমরা সাধারণত আর্কের পার্সপেক্টিভে করি, সেটা এটা যদি দেন এটা হচ্ছে যে আর্কের সেন্টার থাকবে সেটা অনুযায়ী হবে, ঠিক আছে। এখানে আমরা দিয়ে দেখি, এরপরে ওকে করলাম, দেখেন ইনভ্যালিড টেক্সট লিখি নাই, ওকে করলাম, ঠিক আছে। এটা সেন্টারের কোন দিকে যাবে, উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে সেটা ডিফাইন করতে হবে, ঠিক আছে। তো সাধারণত আমরা করি কি, আমরা আদার করতে পারি কি, এটা করি অনওয়ার্ড অন কনভেক্স সাইড, মানে কি আর্কের উপরে আর এটা ভিতরে আর্কের নিচে, আর অনেক সময় আমরা ফিট করি, অনেক ফিট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চাই যে আর্ক যতটুকু থাকবে আমার লেখাটা কি অতটুকু আসুক, তখন আমরা ফিট করে দিই, ঠিক আছে। আর লেফট দিলে তো এক পাশ থেকে শুরু হবে, রাইট দিলে এক পাশ থেকে শুরু হবে, সেন্টার হলে সেন্টার বরাবর হবে। উইথ ফ্যাক্টরটা আমরা যা আছে তা রাখতে পারি, ওয়ান সাধারণত 1 রাখি আর কি, ঠিক আছে। যখন আমরা ফিট করে দিব, যখন আমরা দেখবেন ফিট করে দিচ্ছি, এখানে একটু দেখেন এদিকে, যখন আমি ফিট করতেছি, যখন সেন্টার করতেছি তখন এটা কিন্তু কি অ্যাক্টিভ থাকতেছে, যখন আমি ফিট করে দিচ্ছি তখন এই কিন্তু কি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, এগুলা কিন্তু এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এগুলা অন হয়েছে। এটা কি বোঝাচ্ছে, অফসেট ফ্রম লেফট বলতে কি বোঝাচ্ছে, একটু বুঝি আগে। যেমন আমি যদি এটাকে মুছে ফেলি, আমি এখানে অফসেট ফ্রম লেফট বলতে বোঝাচ্ছে এই যে এখান থেকে কতটুকু পরে থেকে লেখাটা শুরু হবে, আর অফসেট ফ্রম রাইট মানে এখান থেকে কতটুকু পরে আগে শেষ করে ফেলবে, ঠিক আছে। আমরা সেটাই দেখি, আর্কে আসলাম, এইটাকে ক্লিক করলাম, এখানে স্পাইরাল স্টার লিখলাম, এরপর এটা ফিট করে দিছি, ফিট করে দিলে আমার এখানে উইথ ফ্যাক্টর যা রাখছি টেক্সট সাইডটা একটু বাড়াই দিই, 6 ইঞ্চ করলাম, অফসেট ফ্রম এটা 4 ইঞ্চ করলাম, এখানে আমি উইথ ফ্যাক্টরটা একটু বাড়াই দিলাম 2 করে। তাহলে এই 2 করার কারণে কি হবে, এই 2 করার কারণে হচ্ছে আমার লেখাটা যেহেতু উপরে দিছি উপরে গেছে আর কি, লেখাটা এখান থেকে 2 ইঞ্চি পরে থেকে শুরু করছে, ঠিক আছে। আবার ঠিক সেম এখানে 2 ইঞ্চি আগে শেষ করছে, আর নাইলে কি করতো, 0 থাকলে সে এই পর্যন্ত নিয়ে আসতো লেখাটাকে, ঠিক আছে। তো এটাও আমরা করতে পারি আর কি, বুঝতে পারছে। যদি ইনকেস এটা খুব কমই কাজে লাগে, আমরা তেমন বেশি ইউজ করি না, যদি কোনো কারণে আপনি লিখতে চান তখন আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। অনেক সময় আমরা
প্রিন্ট করার সময় বা নিজেদের লোগো বা নিজের কোম্পানির নাম লেখার জন্য কি করি এরকম ব্যান্ড করে লেখার চেষ্টা করতে পারি। ঠিক আছে, তাহলে বুঝছেন এগুলা ব্যাপারগুলো বুঝছেন। ফিট ফিট করলে আপনাকে ফিট করলে এই দুইটা জিনিস দিলে কি হবে, শুরুটা একটু পরে থেকে করবে আর কি, আর আদার্স সবগুলা মোটামুটি সেমই, তেমন কোনো ডিফারেন্স। রিভার্স আমরা রিভার্স ট্যাক্স তো করবো না, রিভার্স ট্যাক্স করলে কি হবে, উল্টা ট্যাক্স লেখা হবে আর কি। তো এগুলা তেমন লাগবে না আমাদের আর তেমন। হ্যাঁ, এই যে এটা এটা সিলেক্ট করছেন আর কি, এটা সিলেক্ট করে দিয়েছেন আর কি, রিভার্স ট্যাক্স রিডিং অর্ডার।